দর্শক আপনারা দেখছেন শ্যামপুর বৈধ বালির ঘাটে বালি উত্তোলন শুরু হয়েছে। দীর্ঘদিন বালি উত্তোলন বন্ধের কারণে রাজশাহী শহরে বালি সংকট দেখা দিয়েছিল এবং বালির মূল্য প্রায় দ্বিগুণ হয়ে গেছিল। অবশেষে ব্যবসায়িকদের নিজেদের মধ্যে সমঝোতা হওয়ার ফলে আবারও উত্তোলন শুরু হয়েছে বালি। আশা করা যাচ্ছে বালির মূল্য এবার কমবে। দর্শক আপনারা দেখছেন এখানে অসংখ্য বালি ফেলার তাগার রয়েছে। এই বালি ফেলার স্থানগুলিকে তাগার বলা হয়। এখানে 40 থেকে 42টি বালির তাগার রয়েছে, যেখানে বালি ফেলে ব্যবসায়ীরা বালির ব্যবসা করেন। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম রজব। এই শ্যামপুর বালির ঘাটে আপনি ব্যবসা করেন? আমি দোকান আছে, এই দোকান। আচ্ছা আচ্ছা, দোকান। তো এই শ্যামপুর বালির ঘাটে মোটামুটি কতগুলো ব্যবসায়ী আছে? মোটামুটি ব্যবসা আছে অনেক কটা। তার ভিতর ইন টোটালে কর্মচারী দিয়ে, লেবার দিয়ে, সব দিয়ে 1050 লোক করে খায় এখানে। তো এই বালির ঘাট বন্ধ থাকলে এই কি পরিমাণ লোকজনের ক্ষয়ক্ষতি হয়? সব গেলামেরই হবে, কার ভাত হয় কার হয় না, তার কোনো ঠিকানা আছে। এবং এই 50-60 হাজার লোক বেকার হয়ে পড়ে। বেকার। তাহলে শ্যামপুর বালির ঘাটটা যদি চলে তাহলে হচ্ছে সম্মিলিতভাবে সবারই উপকার হয়। রাজমিস্ত্রির থেকে আর কর্মচারীর থেকে সব গেলায়, হ্যাঁ, লেবার থেকে, রাজমিস্ত্রি থেকে, ব্যবসায়িক থেকে, আর বোর্ডের ড্রাইভার ইয়ার থেকে, বোর্ড যারা চালায় তারা থেকে সব গেলায়। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ।